এমন মিষ্টি যদি বাড়িতে সহজেই বানাতে পারেন তাহলে কিন্তু বাজারের মিষ্টি খাওয়া ভুলে যাবেন। এত সুন্দর এই মিষ্টির স্বাদ। তো কে কেমন আছেন? অবশ্যই সবাই ভালো আছেন। আমার চ্যানেলে প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন। আজকের ভিডিওটি আপনাদের জন্য। তো চলুন ভিডিওতে যাই। এখানে দেখুন একটি বাটি নিয়েছি আর বাটিতে দিয়ে দিলাম জল, আর তার মধ্যে আমি দুটো 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি, আর সেই দুধ আমি এখানে দিয়ে দিলাম। পুরোটাই আমি দিয়ে দেব 2 প্যাকেটে। খুব ভালো করে এটা কিন্তু ফুটিয়ে নেব। একটু ফুটে গেলেই আমি এইখানে দিয়ে দেব ভিনিগার, কারণ এটাকে আমি ছানা কাটাবো। তো আমি এখন ভিনিগার দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ছানা কাটিয়ে নেব। আর ছানা কাটিয়ে নিয়ে এটাকে কিন্তু তৈরি করতে হবে। ছানা কাটা গেছে, এখন এটাকে কিন্তু একটা পাত্রে আমি ছেঁকে নেব, জলটা ঝরিয়ে নেব। এক কথায় জলটা ঝরিয়ে নেওয়ার জন্য একটা পাত্র নিয়েছি, আর আমি পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম। ছাঁকা হয়ে গেছে, এবার জল দিয়ে ধুয়ে নিতে হবে। প্রথমে একটু ধুয়ে নেব, যেটুকু ছিল ছানা সেটুকু দিয়ে, তারপরে আবারও কিন্তু একটু ধুয়ে হাত দিয়ে এটাকে সুন্দর করে নেড়ে জলটাকে বের করে দেব। নিয়ে ছানাটা একটা থালায় আমি নিয়ে নিলাম। এরপরে একটু গুঁড়ো দুধ মিশিয়ে দিয়ে খুব ভালো করে এটাকে আবারও কিন্তু মাখিয়ে নিতে হবে, মানে কোনো দলা যাতে থেকে না যায় সেইভাবে এটাকে খুব সুন্দর করে একটু মেখে নেব হাত দিয়ে। মাখিয়ে নিয়ে থালাটাতে ডো তৈরি করে এখন রেখে দেব। আর সাইডে আমি নিয়ে নিয়েছি একটা বাটি, আর সেখানে দিয়ে দিলাম জাল করে রাখা দুধ। এখন দিয়ে দিলাম চিনি প্রয়োজন মতো। যে যেমন মিষ্টি পছন্দ করবেন সে তেমন মিষ্টি কিন্তু এখানে দিয়ে দেবেন। এরপরে দিয়ে দেব এলাচ গুঁড়ো, একটু স্বাদ ভালো হবে, তো সেই জন্য একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। এবার খুব ভালো করে ফুটিয়ে নিয়ে মেখে রাখা ছানাটা কিন্তু দিয়ে দেব। খুব ভালো করে এখন মিশিয়ে নিতে হবে দুধের সঙ্গে, কোনো দলা যাতে না পাকিয়ে যায়। এটা অনবরত কিন্তু নাড়তে থাকতে হবে, তলায় লেগে না যায় সেই জন্য। এখন হয়ে গেছে মোটামুটি, আরও একটু রসটা শুকিয়ে নিয়েছি। নিয়ে এরপরে কিন্তু আমি নামিয়ে নেব। একটা প্লেটে আমি তুলে নেব ডোটা একটু ঠান্ডা করার জন্য একটু মেলে দেব। তারপরে ঠান্ডা হয়ে গেলে এটা এক জায়গায় নিয়ে নেব। হাতে একটু ঘি বা একটু তেল, সাদা তেল দিয়ে খুব সুন্দরভাবে এটা গোল গোল করে তৈরি করে নিতে হবে। এভাবে সবগুলোই কিন্তু আস্তে আস্তে তৈরি করে নেব। যটা মিষ্টি হবে আমি সবগুলোকেই তৈরি করে নেব প্রথমে। তারপর সবগুলোই তৈরি হয়ে গেছে, আর এখানে নিয়ে নিয়েছি ড্রাই ফ্রুটস। আমি 3 রকমের ড্রাই ফ্রুটস নিয়েছি এখানে। আপনারা চাইলে অন্য কিছু দিতে পারেন কোট করার জন্য, গুঁড়ো দুধ দিয়েও কোট করা যায়। আমি এখানে ড্রাই ফ্রুটস নিয়েছি, নিয়ে সবগুলোকে এখন একটু কোট করে দিয়েছি। দেখুন মিষ্টির কালারটাও দেখতে সুন্দর হয়েছে, আর মিষ্টিটা খেতেও কিন্তু অসাধারণ হবে। একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আর এটা ভেঙে দেখুন কত সুন্দর হয়েছে। এ ধরনের কাঁচা মিষ্টি খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলুন। একবার হলেও ট্রাই করে দেখুন, এত সুন্দর টেস্ট।